নায়াগ্রা জলপ্রপাত এই নামটা আমরা সেই কোন ছোট্টবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম, আর আজকে আমার চোখের সামনে। এখনো যেন বিশ্বাস করতে পারছি না, শুধুমাত্র গাড়ি থেকে নামার অপেক্ষা। স্বপ্নেও ভাবিনি কোনোদিন নায়াগ্রা ফলস দেখব। গাড়ির সামনের কাঁচটা দেখো, এত দূরেও ওই জল ছিটকে আসছে পুরো বৃষ্টির মতো। আর যেন ধৈর্য থাকছে না, মনে হচ্ছে কখন ওই জলগুলো আমার গায়ে এসে লাগবে। ছোটবেলায় যখন এই নামটা পড়েছিলাম তখন মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছিল, যে ঠিক কেমন দেখতে, কত বড়। কিন্তু সত্যি কথা বলতে তারপরে আর কোনোদিন মনে হয়নি, ভুলেই গেছি। তারপর আবার এতগুলো বছর পরে কানাডার ঠিক কোন জায়গায় যাচ্ছি সেটা দেখার জন্য যখন গুগল ম্যাপটা খুলে বসলাম, তখন দেখতে পেলাম যে আমাদের লোকেশন থেকে অনেক দূরে একটা মার্ক করা রয়েছে নায়াগ্রা ফলস। আর ঠিক তখনই যেন মনের মধ্যে কিছু একটা হলো, নায়াগ্রা ফলস, তাহলে কি এটা আমরা দেখতে যেতে পারবো? তখনই সঙ্গে সঙ্গে সার্চ করলাম যে ঠিক কত দূর আমাদের লোকেশন থেকে। দেখলাম বাবা, এ তো অনেক দূর, 800 কিলোমিটারেরও বেশি। যাই হোক, তারপর আর বেশি কিছু ভাবিনি, ভাবলাম আগে তো কানাডায় যাই, তারপরে নায়াগ্রা ফলস দেখতে পাচ্ছি কিনা সেটা পরে দেখা যাবে। আমরা ফলসের একদম পিছন দিকটায় নেমেছিলাম, তো ওখান থেকেই হাঁটতে হাঁটতে আসছি। এবার দেখো, একটু কাছে থেকে দেখা যাচ্ছে, আর একটু হেঁটে গেলেই এটা একদম সামনের থেকে দেখা যাবে, সেটাও দেখবো। কিন্তু তার আগে একটু এখানে দাঁড়ায়, আর তোমরা একটু জলের আওয়াজটা শোনো। কী যে ভয়ানক দেখতে লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দুপা করে এগোচ্ছি কি এগোচ্ছি না, ক্যামেরা অন করে ফেলছি। ওই যে ওই পিছন দিকটা দেখতে পাচ্ছ, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আসছি, প্রায় আর সামনে চলেই এসেছি। এই দৃশ্য যে ঠিক কতটা সুন্দর সেটা আমার মনে হয় যে আমার আর বলার অপেক্ষা রাখে না, তোমরা বুঝতেই পারছো। মুগ্ধ তো হচ্ছি এই দৃশ্য দেখে, আবার সঙ্গে সঙ্গে এই যে বিপুল জলরাশি যেভাবে আছড়ে পড়ছে, যে গতিবেগে পড়ছে, সেটা দেখে যে কি ভয় লাগছে, কি বলবো, মানে একটা মিক্সড ফিলিংস। এই ফলসটার নাম হচ্ছে কানাডিয়ান ফলস বা হর্সশু ফলস। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা ওই ঘোড়ার খুরের মতো ইউ শেপের, সেই জন্য এটার নাম হর্সশু ফলস। আর ওই দূরে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটার নাম হচ্ছে রেনবো ব্রিজ, যার এই দিকটায় কানাডা আর ওই দিকটায় ইউএস। এই ব্রিজ ইউএস আর কানাডাকে কানেক্ট করেছে। আর ঠিক ডান দিকে যে ফলসটা দেখছো ওটা হচ্ছে আমেরিকান ফলস। আর নিচে যেই দুটো লঞ্চ দেখতে পাচ্ছ, ওটা একটা ইউএসের, একটা কানাডার। এইভাবে ওরা নিচে নিয়ে যায় আর ফলসটাকে সামনে থেকে দেখায়। এই দেখো, এই লঞ্চটা কানাডার, কানাডার পতাকা উঠছে, আর সবাই লাল রঙের রেনকোট পরে আছে। আর ওই লঞ্চটা ইউএসের, দেখো সবাই নীল রঙের রেনকোট পরে আছে। এরা সবাই ইউএসএ সাইড থেকে ফলস দেখতে এসেছে। তো এভাবেই দুই দেশের লোকজন লঞ্চে করে গিয়ে ফলসকে একদম সামনের থেকে দেখে। আজ কোনো ছুটির দিন নয়, সপ্তাহের মাঝের একটা দিন, তবুও দেখো কত ভিড় রয়েছে। ফলসের সামনেই একটা ছোট্ট মল আছে, তো সেখানেই ঢুকলাম। এখান থেকে একটা ছোট্ট মতো সোভিনিয়ার কিনে নিয়ে যাব। এখন আমরা একটু উপর দিকে উঠে এসেছি। এই দেখো, এটা হচ্ছে আমেরিকান ফলসটা, আর এদিকে হচ্ছে কানাডিয়ান ফলস। তো তোমরা নিশ্চয়ই এবার ভালো করে বুঝতে পারছো ব্যাপারটা, সেজন্য একটু উপর দিকে এসে ভিডিওটা করছি। আর এই যে রেনবো ব্রিজ। কানাডিয়ান ফলসের সামনে থেকে হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি চলে এসেছি, আর এখন এসে দাঁড়িয়েছি আমেরিকান ফলসের সামনে। সেই দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ফলসটা, সেটা এখন কাছে থেকে দেখো, এটা আমেরিকান ফলস।
নায়াগ্রা ফলসকে বিদায় জানিয়ে আমরা এখন চলে এসেছি নায়াগ্রা মার্কেটের দিকে। আর এই মার্কেটটা কেমন যেন অন্যরকম, কীরকম অদ্ভুতভাবে সব কিছু সাজানো আছে, দেখে মনে হচ্ছে অন্য কোনো এক জায়গায় চলে এসেছি। তো সেটাই ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। নায়াগ্রা ফলসের কাছে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো তার মধ্যে থেকেই আমরা একটাতে ঢুকে পড়েছি আর নিয়ে নিয়েছি ভাত, ডাল, চিকেন আর রায়তা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর আমাদের ঘোরাও এখানেই শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।